মক্কার কাবা ঘরের যে ছবিটা রয়েছে, এই ছবিটা মাকামে মাহমুদ বলে আল্লাহর একটা জায়গা আছে, সেই জায়গাতে এই কাবা ঘরের ছবি আছে। সেই ছবির আকারে দুনিয়াতে আল্লাহর কাবা ঘর বানানো হয়েছিল। জোরে বলুন। সেই জায়গাটার নাম মাকামে মাহমুদ। আল্লাহর ফেরেশতারা সেখানে নামাজ পড়ে। কিতাবে লেখা আছে মাকামে মাহমুদ এত বড় একটা মসজিদ, এত বড় একটা আল্লাহর ঘর, সেই ঘরে প্রতি ওয়াক্ত নামাজে ৭০,০০০ ফেরেশতারা নামাজ পড়ে। একবার যারা নামাজ পড়ে বেরিয়ে আসবে এই মাকামে মাহমুদে, আর অন্য ফেরেশতারা যাওয়ার সময় পাবে না। তাহলে আল্লাহর ফেরেশতা কতটা? এই আমরা দুনিয়ার লোক যদি নামাজ না পড়ে আল্লাহর অসুবিধা হবে? গোটা গ্রামের কেন পৃথিবীর লোক যদি কেউ নামাজ না পড়ে আল্লাহর কোন অসুবিধা হবে? আল্লাহ বলছেন আমার মাকামে মাহমুদে আমার ফেরেশতারা যারা নামাজ পড়ছে, সেই নামাজ আমি আল্লাহ আমার কাছে যথেষ্ট। দুনিয়ার মানুষদের নামাজ পড়ার দরকার নেই। ভাইরে আমার, বাবাজিরা আমার, নামাজ হলো পৃথিবীর সবথেকে বড় বিধান। ছোট্ট হাদিস পাশে নবীজি বললেন আফজালুত তিলাওয়াতুল কোরআন, সবথেকে বড় তেলাওয়াত সেটা হলো কোরআন। কোরআন এমন একটা বই, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, হাতে করলে সওয়াব, যা কিছু করবেন সব সওয়াব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ একটা কিনে রেখেছেন, প্রত্যেক মুসলমানের বাড়িতে আছে। সবার বাড়িতে ছোট বড় একটা কোরআন শরীফ আছে, নাই বাবু? সবাই আছে। তাহলে আমরা কোরআন শরীফটা কিনেছি কি জন্য? পড়ার জন্য। এই জন্য প্রতিদিন ছেলে মেয়ে যেই হোক প্রতিদিন বসে একটু কোরআন পড়বেন। যত সময় হয়, স্বল্প সময় পেয়েছেন, যাক 2 লাইন হলো কি 40টা অক্ষরও হলো, 10টা আয়াতও হলো, 2টো সূরাও তেলাওয়াত হলো, কিন্তু আমাদের সময় থাকতে ওর প্রতি আমাদের ততটা আকর্ষণ, টান নেই। কোরআন প্রত্যেকটা বাড়িতে রয়েছে। আচ্ছা ভাই, যাদের বাড়ি কোরআন আছে তাদের বাড়ি গান বাজনা হয় কিছু না কিছু। এখন মোবাইলের যুগ। আমি যদি নামাজি গান বাজনা করি না, কিন্তু আমার ছেলেটা ঘরের মধ্যে মোবাইল বাজাচ্ছে, গান বাজছে, তাহলে কোরআন রয়েছে আপনার ঘরে, আপনি গান বাজান। একটা ছোট জিনিস আপনাদের শুনিয়ে দিচ্ছি ভাই, মসজিদে গান বাজানো হারাম না হালাল? একটু জোরে বলেন। মসজিদে গান বাজনা করা হারাম না হালাল? হারাম। আচ্ছা, যদি কেউ মসজিদে গান বাজায়, এখন তো মোবাইল সব পকেটে, নিত্য নতুন গান রয়েছে মোবাইলে, ভাই ও নামাজে পড়ে দাঁড়িয়েছে আর পকেটে মোবাইল, গান শুরু, মসজিদ জমজম করতেছে। তাহলে মসজিদে গান তুললো কারা? আমরা নামাজে পড়ে বিরাট হাঁকাহাঁকি করি। আমরা লিখে রেখে দিয়েছি দেওয়ালের গায়ে, দরজার পাশে, মোবাইলের সুইচ বন্ধ করুন, লেখা আছে না? নাই। কিন্তু ভুল কারণ হয়ে গেছে। তাহলে গানটা আপনি নিয়ে গেলেন। পৃথিবীর জমিনে বোঝানোর জন্য বলছি, কেউ যেন খারাপ ভাববেন না। মসজিদে গান বাজানো যেমন হারাম, মসজিদে ঢোল বাজানো তেমন হারাম। সেখানে খেয়েছেন, পেশাব পায়খানা করেছেন, সব মায়ের গর্ভে। কথা ঠিক না ভুল? পেশাব পায়খানা হয় না। বাচ্চা আল্লাহ বড় করেন, তার নাক নকশা সব কিছু আল্লাহ পাক ওই মায়ের গর্ভে রেডি করছেন। আল্লাহ পাক আবার পাঠাবেন আলেমে দুনিয়া। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে বান্দা চলে যাবে কবর দেশে, আর দুনিয়া ফিরবে না। বছরে 5টা দিন আছে, এই দিনে আল্লাহ রূহগুলোকে ছেড়ে দেয়। ভালো করে বুঝবে। সেদিন সোশ্যাল মিডিয়াতে একটা বক্তা ওয়াজ করছে, বলছে শবে বরাত বিদআত, কেউ বলছে হারাম। সর্বনাশ। শবে বরাত 14ই শাবানের দিবগত রাত, রজব মাসের 1 তারিখ, শাবান মাসের 14 তারিখ, রমজান মাসের 26 তারিখ, 2 ঈদের রাত। এই 5টা রাত আল্লাহ পাক মুতাবাররাক। আল্লাহর বান্দারা যদি এই রাত্রে কিছু ইবাদত করে, আল্লাহর দরবারে আল্লাহ ইবাদত কবুল করে নেন। জোরে বলুন।
বলছে বেদাত হারাম। কি করবেন, শবে বরাত করবেন নাকি? তার মানে আমাদের শবে বরাতের যা অবস্থা তাই দেখে ওরা বলে যে হারাম। আসলে শবে বরাতের দিনটা কি, রাতটা, এবং সেই দিনে কি করতে হয় এটা আমাদের খুব আকেল খেয়াল নেই। আমরা ঘর বাড়ি সব আলো দিয়ে রেডি, এখন আবার সব কারেন্টের লাইট, চুনি লাইট সব বাড়ি, আমাদের সব বাড়ি ঘরে লাইট, বিরাট বাড়িতে রান্না বান্না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব দাওয়াত, বিরাট খাওয়া দাওয়া হয়ে গেল, শবে বরাত শেষ হয়ে গেল। এর নাম শবে বরাত না। শবে শব্দের অর্থ হলো রাত, বারাত শব্দের অর্থ হলো বরকত, বরকতপূর্ণ রাত হলো শবে বরাত। শবে বরাতের দিনে আল্লাহর বান্দা বান্দিরা তেলাওয়াতে কোরআন, নামাজ, কালাম, রোজা, তাসবিহ, তাহলিল এই সবগুলো এই রাত্রে করতে হয়। আল্লাহ পাক 650 বছর ইবাদতের থেকে শবে বরাতের এক রাকাত নামাজ তার থেকে বেশি সওয়াব। জোরে বলো। ছেলেরা আবার নতুন এই কয়েক বছর দেখছি বাবু, মাগরিবে নামাজের আগে সব মাথা টুপি দিয়ে সাদা পাঞ্জাবি পরে একবার বসিরহাট, একবার পানিগোবরা, একবার হাড়োয়া, সব চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। আমি রাত 1টার সময় বাদলাস্থান মোড়ে এসেছি, আমি কাকুপাড়া মসজিদের ইমাম, এসে দেখি 200-500 মোটরসাইকেল হবে, সব মুসলমান ছেলেরা মাথা টুপি দিয়ে সব দাঁড়িয়ে রয়েছে। তাই আমি বলছি কোথায় গেলে তোমরা? তা বলছে আমরা বসিরহাট হুজুরের মাজার, হাড়োয়ার পীর সাহেবের মাজার। তাই তোমরা ওখানে গেলে কেন? তোমাদেরকে জাতি বললো নাকি, না বসিরহাট হুজুর তোমাদের ডেকেছে নাকি? তা বলছে না, আজকে শবে বরাতের রাত, ওলিদের মাজার জিয়ারত করেন, তোমার বাপের মাজার কেরা জিয়ারত করবে? হচ্ছে না, হচ্ছে না। এই জন্য আমাদের হাল হাকিকাত দেখে আলেমরা বলতেছে শবে বরাত বিদআত, হারাম। খবরদার, একটা মুসলমান ছেলে মেয়েরা শবে বরাতের দিন কোথাও যাবে না। সবাই রোজা রাখবে, 3টে রোজা রাখতে শবে বরাতে। আল্লাহ নবী বলে গেছেন 3টে রোজা যে রাখবে তার সারা জীবনে রোজা রাখার সওয়াব আমি আল্লাহ তার আমলনামা দিয়ে দেব। জোরে বলুন। এই দিনে খুব সওয়াব রোজা রাখা। তার 15টা দিন পরই রমজান শরীফ, খুব কাছাকাছি এসে গেছে। এখন থেকে নিয়ে, এখন থেকে পেটে হাত দিয়ে বলছে গ্যাস্ট্রিক, গ্যাসের রোগ, কি করে রোজা রাখবো, এখন থেকে পেট ঢুকছে। শালা 11 মাস খেয়েছে, কোনো অসুবিধা হয়নি, আর রোজার মাসে তো এখন থেকে রোগ ঢেকে যাচ্ছে। হয় না, হয় না? আপনাদের ঝিকরে হয়তো নেই, অন্য জায়গায় দেখেছি। গতকালকে জলসা করলাম, সেখানে বলেছি বাবু রোজার আগে কোনো রোগ ছিল না, আর ঠিক রোজার চাঁদ আসবে দেখবেন সব মুসলমানদের ছেলে মেয়েদের রোগ। তার মানে ও রোজা করবে না, এই ধান্দা। শবে বরাতে চাঁদ, বরকতপূর্ণ চাঁদ আল্লাহ আমাদের নসিবে রেখেছেন। কত ভাই কবরের মাটিতে চলে গেছে, তাতে রোজা করতে হবে না, নামাজ পড়তে হবে না, কিছুই করতে হবে না। আল্লাহ পাক আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে দিয়েছেন, আমাদের শরীয়তের হুকুম। আমার বিদায়ী বক্তা খুব এখন জওয়ান, আমরা তো বুড়ো হয়ে গেছি। আমার ভাই মাইক ওঠার আগে বলে কোকিল কোনটি, কি করে হবে? 60-62 বছর 61 বছর বয়স হল, এখন আর গলার সুর থাকে? ছোটবেলায় যে গজল বলেছি, আর এখন জলসা যা তা দেখছি বাবু, গজল বেশি। কি সময় এসে গেছে, ওয়াজ নেই, শুধু গজল। আর জলসা কমিটিরা 2 দিন ধরে 3 দিন ধরে চালাচ্ছে। কেন? একটু মিলাদ হবে, এত বাড়াবাড়ি কেন? ছেলেরা, বাচ্চা, জওয়ানেরা, মা মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার আপনাকে হায়াতে বাঁচিয়ে রেখে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করুন, আমাদের পার্টিতে বসে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আমার শরীরটা ভালো রাখেন, আল্লাহ আমার মৃত্যুর দিনটা যেন জুমার দিনে জুমার রাত্রিও হয়। দোয়া চান, কারো কাছে যেতে হবে না, এদিক ওদিক দৌড়োদৌড়ি করতে হবে না। নামাজের পার্টি, সব থেকে বড় পার্টি নামাজের পার্টি। এর ওর পার্টি আছে নাকি? দুনিয়াবি অনেক কিছু খেল আছে, দুনিয়া খেলা হবে আলাদা জিনিস। দুনিয়া কারোর কাছে চাইতে হবে না, আল্লাহর কাছে চাবে।
ছেলেরা, বাচ্চা, জওয়ানেরা, মা মুরব্বিয়ানেরা জেনে রাখুন, শুধু সাবান চাঁদ বলে আমি আপনাদের শুনিয়ে দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর জমির একজন নবী পাঠিয়েছিলেন। এই নবীর বাপ ছিল না, জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনে ওয়াজ করে যেটা ছেলে বলছে, মোহন সাহেব বাপ না হলে ছেলে হয় কি? বাপ ছাড়া বাচ্চা হয় না। আদম আলাইহিস সালামের বাপ কেরা ছিল? তিনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ। আল্লাহ তাকে দুনিয়ায় তৈরি করেনি, জান্নাতে তৈরি করেছি। কোথায় পাবেন? কোরআন শরীফ খুলবেন, কোরআন শরীফের 2য় পারা, সূরাটার নাম সূরা বাকারা, পড়ে দেখবেন, সেখানে সব লেখা রয়েছে। এই জন্য জানতে গেলে, ইসলামকে চিনতে গেলে, বুঝতে গেলে শুধু ওয়াজ শুনলে হবে না, বই পড়তে হবে। আর পৃথিবীতে যত বই পুস্তক আছে সব থেকে শ্রেষ্ঠ বই হলো আল কোরআন। একটু জোরে বলো। কোরআন না জানলে কিচ্ছু জানতে হবে না। শুধু কোরআন শিখলেও হবে না, কোরআনের মানে জানতে হবে, কোরআনের ব্যাখ্যা জানতে হবে, কোরআনের আয়াত তার শানে নজর করতে হবে। সূরা ফাতিহা শরীফ সারা জীবন নামাজ পড়েছি, আপনি বলতে পারেন সূরা ফাতিহা শরীফে কটা অক্ষর আছে? সূরা ফাতিহা শরীফের মধ্যে কটা আয়াত আছে? সূরা ফাতিহা শরীফটা মক্কা নাযিল হয়েছিল না মদিনা? আপনি বলতে পারবেন। কিন্তু সূরা ফাতিহা শরীফ শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। আর এই বাচ্চাদের দেখবে শুনে মুখস্থ বেশি হয় পড়ার থেকে। আপনার বাচ্চাটাকে আপনি কোলে করে নিয়ে কোন মা তার বাচ্চার মুখে ভাত দেওয়ার সময় যদি বলে, কচি বলো বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, সে ভালো করে কথা বলতে পারে না, কিন্তু দেখবেন সে কোরআনের আয়াত সহিভাবে পড়বে। আল্লাহ এদেরকে এত জেহেন শক্তি সচ্ছল করে দিয়েছে। এই জন্য মা হলো বাচ্চা মানুষ করার, মা হলো সন্তানের শিক্ষার প্রথম মাস্টার। আমাদের মারা জানে না তা ছেলেদের পড়াবে কি করে? মারা ভালো হলে ছেলেরা ভালো। ঝিগরের মাঝের পড়া মায়েরা ওয়াজ শুনছে রে, বলো এ করে ধারে বলছে তো খুব বদমাশ লোক, বলবে না বলবে না। আমাদের দোষ ত্রুটি দেখাচ্ছে, স্বামীদের দোষ নেই, সব দোষ আছে, আমি সব দোষ খুলে বলতে পারি। কিন্তু যেটা আপনাদের কাছে বোঝাতে চাইছি, সন্তান মানুষের মূল দায়িত্ব হলো মা। এই জন্য মা শিক্ষিতা হওয়া দরকার, মা আল্লাহ বলা হওয়া দরকার, মা পর্দানসীনা হওয়া দরকার। মা শিক্ষিতা মহিলা আল্লাহ বলা হলে তার বাচ্চা ছেলে মেয়ে সবাই নামাজি আল্লাহ বলা। দুর্গাপুরী সাহেব দুর্গাপুরী গিয়েছেন কোনোদিন? খোলা পোতায় 7ই চৈত্র বলে যাচ্ছি, 6ই চৈত 7ই চৈত, দুদিন ইসালে সব। আল্লাহ যদি হায়াতে রাখে যাবেন, আমার কথাটা শুনে দেখে আসবেন। এখানে বজলুর রহমান দুর্গাপুরী সাহেব শুয়ে রয়েছে। উনি একবার দেগঙ্গা কেন্দ্রের এমএলএ হয়েছিলেন বিধানসভা, তখন গাইবাসও চিহ্ন ছিল, কংগ্রেসের প্লেট। তো বললেন, আপনি মৌলবী মানুষ, আপনার ভোট দেবে কেনা? আপনার বাড়ি খোলা পথে আপনি দাঁড়াচ্ছেন দেগঙ্গা। কত বড় আল্লাহ বলা ইমানদার ছিলেন, বলেছিল মুসলমানরা যদি ভোট না দেয় আমার আল্লাহ ফেরেশতারা আমাকে ভোট দেবে। যাতা ইমানদার লোক নাকি। তো উনি স্কুল থেকে বাড়ি এসেছেন, ওরা মা বলছে, বাবা বজলুর রহমান জোহরের নামাজ পড়েছে? তো বলছে, মা না। তা বলছে, নামাজ পড়ো, আমি ভাত খুলছি, নামাজ পড়ে তার ভাত খাবে। বলে সন্তানকে নামাজ পড়িয়ে মা ভাত দিয়েছিল। আল্লাহর ওলি হবে না থেকে আমার আপনার মতন হবে? হ্যাঁ, এই জন্য মা ভালো হলে সন্তান ভালো হবে। আল্লাহ পাক একজন নবীকে দুনিয়া সৃষ্টি করেছেন বিনা বাপে। এই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই নবীকে দুটো মুজিজা দিয়েছিল। একটা মুজিজা হলো, উনি কোন মুর্দাকে দেখে যদি বলতেন কুম বিজনাল্লাহ ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা, বলে সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হয়ে যাবে। একে মুজিজা বলো। আল্লাহ পাক নবীদের দান করেন, ওলিদের কারামতে দান করেন। আর একটা মুজিজা, উনি কোন বিমারি অসুস্থ মানুষ পড়ে আছে দীর্ঘদিন বিছানা,
উনি একবার দেখে দোয়া করতেন, আল্লাহ দেন আন দেয়া সুস্থ করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ঈসা নবী আল্লাহ বিনা বাপে সৃষ্টি করেছিলেন, আর মায়ের নাম ছিল মারিয়াম। আপনারা বই পুস্তক পড়ে দেখবেন, মা মারিয়ামের জীবনীটা পড়বেন। এনার স্বামী ছিলেন আল্লাহ ওনার গর্ভে নবী পাঠিয়েছিলেন, সেই নবী এখনো জিন্দা রয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন এক জায়গায় ওয়াজ করে বলছি 3টে নবী জিন্দা। আমার বলছে মৌলানা সাহেব মাথা খারাপ হয়ে গেছে, আমাদের শেষ নবী দুনিয়া থেকে চলে গেছে, আর নবী হবে না, আর আপনি বলছেন 3জন নবী জিন্দা। তাহলে একজন নবী আসমানে আছেন, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম। একজন নবী পানিতে বেঁচে রয়েছেন, খেজর আলাইহিস সালাম। একজন নবী পাহাড়ের মধ্যে জিন্দা রয়েছে। 3জন নবী, বুঝলেন না? তো ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জানের গর্ভে আল্লাহ পাক নবী পাঠালেন। তো যে মেয়েটা বিয়ে হলো না, এই মেয়েটা কি কাজ করতে জানেন? আপনারা জানেন প্যালেস্টাইনে একটা মসজিদ আছে, মসজিদুল আকসা। এই মসজিদটা খুব বড় মসজিদ, 2,40,000 মানুষ নামাজ পড়ে। পৃথিবীর দ্বিতীয় কিবলা ছিল এই মসজিদটি। জেরুজালেমে যেটা মসজিদ দাঁড়িয়ে আছে, এই মসজিদের উনি খাদেমা ছিল, যার জোর দিতেন, মোছামুছি করতেন। তা মেয়েরা যখন বড় হয়, সাবালিকা হয়ে যায়, আল্লাহদের শরীরে একটা রোগ দেয়। তো উনি কেঁদে বলেছিলেন, আল্লাহ মসজিদ তোমার ঘর, পবিত্র ঘর, নামাজ পড়বে, আমার শরীরটা তো নাপাক হয়ে যাবে। আমার আল্লাহ বলেছিল, মারিয়াম আমি তোমার শরীরটাকে পাক রেখে দেবো। জোরে বলো। উনি যতদিন দুনিয়া বেঁচে ছিলেন, ওনার শরীর কোনোদিন নাপাক হয়নি। আল্লাহ পারে না? পারে না? মেয়েরা নাপাক হয়ে গেলে আর কোন শরীয়তের কোন কাজ করতে পারে না, বাধা আছে। মা মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ পাক বাচ্চা দিলেন, ওনার শরীরটা ভারী হয়ে গেল, বাচ্চা বড় হচ্ছে। প্যালেস্টাইনের মানুষেরা বলল, মারিয়াম তুমি অপরাধ করেছো, তোমাকে মসজিদ থেকে গলা নাকান দিয়ে তার পায়ে গলায় দড়ি বেঁধে প্যালেস্টাইনের মানুষেরা টেনে টেনে দিয়ে একটা জঙ্গলের মধ্যে নিয়ে গেলেন। গিয়ে একটা শুকনো খেজুর গাছে গোড়া বেঁধে রাখলো, তার হাতে এবং পায়ে 2 জায়গায় দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, যাতে উঠতে না পারে, হাঁটতে না পারে। সেই অবস্থায় তিনি মরা খেজুর গাছের গোড়ায় পড়ে রয়েছেন। তিনি একজন নবীর মা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সময় জানিয়ে দিলেন, আমার ফেরেশতারা আমার মারিয়াম দুনিয়া জমিনে পড়ে আছে। প্যালেস্টাইনে মানুষেরা তার পায়ে দড়ি বেঁধে, হাতে দড়ি বেঁধে তাকে অপরাধী বলে, অন্যায়কারী বলে গলার হাক্কান দিয়ে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে ওই গাছের গোড়ায় ফেলে রেখেছে। এই আমার ফেরেশতারা চলে যাও, আমার মারিয়ামের খাবার আর পানি আমি আল্লাহ আমার জান্নাত থেকে তার জন্য নিয়ে যাও। আল্লাহ খাওয়ায়। অনেকে বলে খাঁটি তাই খাওয়া হচ্ছে, না, আল্লাহ না খাটলেও খাওয়ায়। যদি আপনি আল্লাহর হন, আল্লাহ আপনার হয়ে যাবে। আমরা সেই বান্দা হতে পারিনি, হ্যাঁ? এই জন্য আমরা আল্লাহর কাছে বিশ্বাস করতে পারছি না। ভাইরে আমার, মায়ের আমার বোনেরা, জোয়ান যুবকেরা, মা মারিয়াম আলাইহিস সালামে যখন বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, ওই শুকনো খেজুর গাছটা আমার আল্লাহ পাক তার গর্ভে বাচ্চাটা নবীর ওসিলা আল্লাহ ওই খেজুর গাছটাকে সুন্দর গাছ বানিয়ে দিলেন। ওই খেজুর গাছে খেজুর বানিয়ে দিলেন। ওই খেজুর গাছকে আল্লাহ পাক হুকুম করলেন, আমার সাজার আমি আল্লাহ এই খেজুর গাছ তুমি নিচু হয়ে আমার মারিয়ামের কাছে চলে যাও, আমার মারিয়ামের হাত বাঁধা, গাছের খেজুর খোরমা আমার মারিয়ামের গায়ে লেগে, গালে লেগে যাও। আল্লাহ নবী মা মারিয়াম আলাইহিস সালাম ওই জঙ্গলে গাছের গোড়া পড়ে আছেন, আমার আল্লাহ ওই খেজুর গাছের পাকা খেজুর খাওয়াচ্ছেন। জোরে বলুন। খেজুর গাছ নিচু হয়ে তার গালে লেগে গেছে। কি মানুষ ছিলেন! তার গর্ভে রয়েছে একটা বাচ্চা, তিনি নবী। আচ্ছা, নবীর মার কোনো কষ্ট হবে?
ভাইরা আমার, বাবাজিরা আমার, মা মারিয়াম আলাইহিস সালাম বলে, আমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে, ওই জঙ্গলের ভিতরে সুন্দর করে কাপড় দিয়ে ঘেরা হলো। ওই কাপড়ের ভিতরে কয়েকজন নারী দাঁড়িয়ে রয়েছে। আমি মারিয়াম আমার বাচ্চা প্রসবের কাজ করার জন্য এলো। জোরে বলো। মা মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে আল্লাহ পাক বাচ্চাটাকে দুনিয়া পাঠানোর পরে ওই বাচ্চাটা জবান দিয়ে কথা বলতে লাগলো। আমার আল্লাহ বললেন, মারিয়াম, তোমাকে যারা অপরাধী পাপী বলেছে, তোমাকে যারা জেনাকারী বলেছে, তোমার নামে যত কুৎসা রটিয়েছে, আমি আল্লাহ পাক ওই শিশু বাচ্চার মুখ দিয়ে ওই বাবিলন আপনার প্যালেস্টাইনের মানুষের সবার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। জোরে বলুন। তিনটে বাচ্চা ছেলে কথা বলেছে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে। এই বাচ্চাটির নাম হলো নবী ঈসা আলাইহিস সালাম। উনি যখন হেল্লায় শুয়ে থাকতেন, মা মারিয়াম বাচ্চাটাকে শোয়ে রাখতেন। আল্লাহ ওই নবীর সঙ্গে আল্লাহ কথোপকথন করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, একজন নবী আল্লাহর দরবারে আল্লাহ দাওয়াত করেছিলেন, আর একজন নবী হেল্লা শুয়ে থাকতো, আল্লাহ তার সঙ্গে কথা বলতেন। তিনি হলেন শিশু নবী ঈসা আলাইহিস সালাম। অন্য কোন নবী? তিনজন নবীর কথা কিতাবে এসেছে, আর কোন নবীদের কথাও লেখা নাই। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আমাদের নবীকে আল্লাহ পাক দাওয়াত দিয়েছিলেন, আর ঈসা নবী হাল্লায় শুয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। যে নবী বিনা বাপে আল্লাহ মাতৃগর্ভে দিলেন, আল্লাহ তা দুনিয়ায় ভূমিষ্ঠ সাহায্য করলেন, দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পরে কথা বললেন, হাল্লায় শুয়ে আল্লাহর সঙ্গে কথা বললেন, সেই নবী ঈসা আলাইহিস সালাম তার গোটা 24 বছরের দুনিয়ার হায়াতের কথা বলছি, উনি দুনিয়াতে ছিল মাত্র 24 বছর। জন্ম হবার পরে 24 বছর উনি দুনিয়া ছিলেন। তারপরে আল্লাহ ওনাকে আসমানে উঠিয়ে নিলেন। তিনি এখন আসমানে রয়েছে। আমার নবী যেদিন মিরাজে যাচ্ছিলেন, ঈসা নবীর সঙ্গে দেখা হলো দ্বিতীয় আসমানে। সালাম মুসাফা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত হওয়ার জন্য আমি দুনিয়া কেঁদেছিলাম, তাই আল্লাহ আমাকে নবীর খাতার নামটা কেটে দিয়ে আল্লাহ উম্মতে মুহাম্মাদের খাতার নামটা কবুল করেছিলেন। জোরে বলুন। আপনাকে আজ আমি দ্বিতীয় আসমান, আপনার সঙ্গে আমার দেখা হলো, আমি আপনাকে দেখিনি। হুজুরের সঙ্গে নবীর সঙ্গে দেখা হয়েছে। ভালো করে শুনবেন ভাই আমার। ঈসা নবী আলাইহিস সালাম দুনিয়া ছিল 24 বছর। 1 তারিখে নবী ঈসা আলাইহিস সালাম তার উম্মতদের সঙ্গে করে নিয়ে হেঁটে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে। কিছুটা রাস্তা যাওয়ার পরে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের উম্মতেরা ওই সময় বলেছিল, আমাদের নবী ঈসা, আল্লাহ পাক আপনার দুটো মুজিজা দিয়েছে, একটা মুজিজা আমরা দেখতে চাই। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম একটা কবরস্থানের দিকে তাকিয়ে হুজুর বলেছিল, কোন বিসমিল্লাহ ইয়া আব্দুল্লাহ, বলার সঙ্গে সঙ্গে একটা কবর থেকে মানুষ জিন্দা হয়ে দাঁড়িয়ে যান। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলেছেন, আমার উম্মতেরা, আমার একটা মুজিজা আমি আপনাদের দেখালাম। এই লোকটা কবে কবরে শুয়েছিল, আজকে উঠেছে। আমার উম্মতেরা জিজ্ঞাসা করে, আল্লাহ বান্দা, এই কবরের মধ্যে কতদিন ঘুমিয়েছিলেন? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন, আমাদের নবীর উম্মতেরা বললেন, হে আল্লাহ বান্দা, কবরের ভিতরে আপনি কতদিন শুয়েছিলেন? আজ আপনি কবর থেকে জিন্দা অবস্থা দাঁড়িয়ে যান। আল্লাহর বান্দার সময় দাঁড়িয়ে বললেন, আয় নবী ঈসার উম্মতেরা, আমি কবরের ভিতরে 500 বছর আগে মারা গিয়েছিলাম। 500 বছর আমরা মানুষকে দাফন করে দিয়ে এসেছি কবরে। কোনদিন গিয়েছেন কবরের কাছে? যান, যাবে। শুক্রবারের দিনে নামাজ পড়ে আব্বা মার কবরটা জিয়ারত করবে। হ্যাঁ, এত কষ্ট করে আমাদের রেখে গেল, তাদের সঙ্গে একটু দেখা করতে যান না।
মানুষ দুনিয়া বেঁচে থাকলে মানুষের কাছে যা, মানুষ মরে গেলে মনে করে আর যেতে হবে না। সব মানুষ মরে নাকি? সব মানুষ মাটি হয় না। আল্লাহ পাক কবরের ভিতরে তাদেরও জিন্দা অবস্থায় কবরের মধ্যে আল্লাহ পাক তাদের রেখে দিয়েছেন, যাবে। সব মানুষ মাটি হয় না। জুমার দিনে নামাজ পড়ে যাবেন তাদের কবরের কাছে। ঈসা নবী দেখালেন একটা লোক 500 বছর আগে মারা গেছে। ভাইরে আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় দাঁড়িয়ে রয়েছেন, তার উম্মতেরা বললেন, আমাদের নবী, আল্লাহ পাক আপনার এত প্রমাণ ক্ষমতা দিয়েছে, আল্লাহ আপনার বিনা মাপে তৈরি করেছে, আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি কথা বলেছিলেন, দুনিয়ার জমিনে যখন আপনি হাল্লায় ঘুমাতেন আল্লাহ পাকের সঙ্গে আপনি কথা বলতেন। আমাদের নবী সাহেব এত ক্ষমতা পাওয়ার আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ নবী সেই সময় দাঁড়িয়ে বললেন, আমার উম্মতেরা, আল্লাহ পাক আমার দুটি মুজিজা দিয়েছে, আমার পরে একজন নবী পৃথিবীর জমিনে আসবে, তার চেহারাটা যারা একবার দেখতে পাবে আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করে দেবে। আরেকটু জোরে বলেন। কে খবর দিচ্ছেন? ঈসা নবী। আমার উম্মতের আমার পর একজন নবী আসবে, তার চেহারাটা যারা দেখবে আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করে দেবে। সেই নবীর উম্মত আমি আপনি। নবীকে দেখেছেন কোনদিন? দেখা হলো না। নবীর বাড়িটা একটু দেখে আসেন। নবী জন্ম নিয়েছিলেন যে ঘরটা, সেই ঘরটা এখনো রয়েছে মক্কায়, একটু দেখে আসেন। নবী জিন্দা, নবী শুয়ে রয়েছে। বলেছেন, আমার মাজার শরীফে যারা সালাম দেবে আমি রাসূলুল্লাহ তাদের সালামের উত্তর দিই। জোরে বলো। তা আমি হলাম মেজবান, তারা আমার মেহমান, আমার বাড়িতে তারা এসেছে, আমি তাদের জন্য অপেক্ষা রয়েছি। জীবনে নসিবে হবে না? হজ করার টাকা না হলে তো আমরা হজ করার টাকাটা হবে তো। 1 লাখ টাকা এখন আমার কিছু নেব, 80, 85 হাজার 90 হাজার হলে হবে। একটু মনে মনে নিয়ত করেন। ছেলেরা, বাচ্চা, জওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা শুনে রাখুন, ওই নবী ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, আমার পরে একজন নবী আসবেন, আল্লাহ পাক এত বড় দরজা তাকে দিয়েছেন, তাকে 4,500 মুজিজা আল্লাহ দিয়ে পাঠাবে, তার চেহারাটা যারা দেখতে পাবে আল্লাহ জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দেবে। ওই পাহাড়ের কিনারা নবী ঈসা দাঁড়িয়ে রয়েছেন। পাহাড়ের গুহা গর্ত থেকে একটা সাপ বেরিয়ে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মুখের কথাটা ওই সাপ শোনার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, যে নবীর চেহারাটা দেখলে জাহান্নাম হারাম হয়ে যাবে, আমি সাপ দোয়া চাই, আল্লাহ আমাকে সেই নবী দেখা পর্যন্ত হায়াত দান। আল্লাহ তাকে হায়াত দিয়েছিলেন। সেই সাপটা আমার নবী, মক্কা একটা পাহাড় আছে, মক্কা থেকে 3 কিলোমিটার দূরে যেতে হয়। এই পাহাড়টার নাম হলো গারে সুর। আমি উঠেছিলাম, তার মধ্যে 2টো মানুষ বসে নামাজ পড়তে পারে, এরকম একটা গর্ত। সেই গুহার ভিতরে আমার নবীজি আত্মগোপন করেছিলেন, 3 দিন ছিলেন। এই সাপটাই পাহাড়ের চালায় গুহায় ছিল। আমার রাসূলুল্লাহ যখন গিয়েছেন গভীর রাত্রে, আমার নবীর খুশবু পসিনা পেয়ে ওই সাপটা চালা থেকে বেরিয়ে একবার এ চালা একবার ও চালা এইভাবে ছোটাছুটি করছেন, কিন্তু হুজুরের সাথী সিদ্দিক আকবর কাপড় ছিঁড়ে গর্তগুলো সব বন্ধ করেছেন। আল্লাহ নবী তার মধ্যে বিশ্রাম করছেন। একটা গর্ত বন্ধ করার আর কাপড় ছিল না, তিনি পাটা লম্বা করে লাগিয়ে দিয়ে বসেছিলেন। আর রাসূলুল্লাহ
আবু বকর হুজুরের এই দাপনা ওর উপরে মাথা দিয়ে আমার নবীজি ওই গুহায় ঘুমাচ্ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাপটা রাসূলুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে গেছে। যে নবী দেখার জন্য ঈসা নবীর জামানা থেকে আমি বেঁচে রয়েছি, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ বাঁচিয়ে রেখে দিয়েছে। সেই নবী আজকের এই পাহাড়ের গুহায় এসেছেন। নবীজির খুশবু আমি পেয়েছি, নবীর সুরাতটা আমি একবার চেহারাটা দেখবো। ভাই বাবাজিরা আমার, সাপ পাগল হয়ে গেছে। অবশেষে ছুটে ছুটে যখন ভোর হয়ে গেছে, তিনি ওই পায়ের উপরে দংশন করলেন। বিষের জ্বালা সিদ্দিক আকবর পাটা সরিয়ে নিলেন। চোখের দুফোঁটা পানি রাসূলুল্লাহ জিসম মোবারকে পড়লেন। চোখের পানি একটু নোনতা হয়, গরম হয়। আল্লাহ নবী জিসম মোবারকে যেই পড়েছেন, নবীজি চোখটা মেলে তাকিয়ে বললেন, আবু বকর কাঁদছো কেন? হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের নিচে জাহান্নাম, পায়ের উপরে জান্নাত। আমার জীবনের শেষ ঠিকানা পায়ের নিচে রয়েছে, আর আমার পায়ের উপরে রয়েছে আল্লাহর দয়ার জান্নাতের নবী। আমি পাটা সরালে রাসূলুল্লাহর ঘুম ভেঙে যাবে। আবার যদি আমি পাটা না নাড়াই, আমি বিষের জ্বালায় যন্ত্রণায় মারা যাব। আমার জীবন যদি চলে যায় এই অবস্থায় দেব, কিন্তু রাসূলুল্লাহর ঘুমটা ভাঙাবো না। একটু জোরে বলো। মহব্বত কাকে বলে? টাকা পয়সা দিয়ে লুঙ্গি জামা কিনে দিলে, 500 টাকা দিলে মহব্বত? জীবন যদি চলে যায় দিতে রাজি হলে। এই জন্য আমার নবী বলেছিলেন, তাম পৃথিবীর মোমেনদের ইমানের পাল্লা যদি এক পাল্লা রাখানো হয়, আর আমার আবু বকরের একদিনের ইমান পাল্লা নেকি রাখা হয়, তাম পৃথিবীর মোমেনের নেকির সঙ্গে আমার আবু বকরের একদিনের নেকি মিলবে না। জোরে বলুন। নবীজি বলেছেন, অন্য কোন ব্যক্তি নয়। সিদ্দিক আকবর পাটা নেড়ে নিলেন, সেই অবস্থায় রয়েছেন। আল্লাহ নবী বললেন, আবু বকর কোথা দংশন করেছে? পাটা বলবেন নবীজির কাছে, তাও নিজের হায়া লজ্জা লাগছে, পাটার কথা বলবো। নবীজি বললেন, দেখাও। একটু গালের লালা মোবারক নিয়ে রাসূলুল্লাহ লাগিয়ে দিলেন। দিনাম দিয়ার সবুজ চেহারা আল্লাহ আবার বিবর্ণ বানিয়ে দিলেন। আল্লাহ বিষে সাফা বানিয়ে দিলেন। জোরে বলুন। রাসূলুল্লাহর গালের থুতু শেফা, রাসূলুল্লাহর গায়ের খুশবু, পসিনা খুশবু আল্লাহ নবী লাগিয়ে দিয়েছেন। বেশ ঠান্ডা হয়ে গেল। আমার নবী ওই সময় বললেন, আবু বকর পাটা নাড়িয়ে নাও। পাটা নাড়িয়ে নেওয়ার পরে সাপ ডালা তুলে মুখটা বার করে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দেখার জন্য আমি সাপ এই গুহা চালা খনন করে বসে আছি। আপনার পূর্বে একজন নবী এই পাহাড় দিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন। তিনি এখানে একটা মুর্দাকে জিন্দা করে দেখিয়েছিলেন, আর তিনি বলেছিলেন, আমার পরে একজন নবী আসবে, তার চেহারাটা যারা দেখতে পাবে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই নবীর কথা শুনে মুখটা বার করে আল্লাহর কাছে দোয়া করেছিলাম। আল্লাহ আমার হায়াত দিলে ঈসা নবী দুনিয়ার জমিন থেকে 24 বছর বয়স আল্লাহ উঠিয়ে নিলেন। 569 বছর পরে আল্লাহ আখিরি জামানার নবীকে পাঠালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেই গাড়ির সুরে আজকে এসেছেন, তাই আপনার চেহারাটা দেখার জন্য আমি সাপ পাগল হয়ে গিয়েছিলাম। আপনার জীবনের সাথে আবু বকরের পায়ে দংশন করলাম, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী মিসকে হেসে বললেন, সাপ তুমি তো আল্লাহর মাখলুক, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ না, তুমি আমার চেহারাটা দেখলে কি লাভ হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্বে নবী এখান দিয়ে গিয়েছিলেন, তিনি বলেছিলেন আখিরি জামানার নবীর চেহারাটা যদি দেখা যায় তাহলে জাহান্নাম আল্লাহ তার জন্য হারাম করে দেবে। আল্লাহ নবী বললেন, সাপ তোমার জন্য জান্নাত জাহান্নাম কি হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা দেখলে জান্নাত পাওয়া যাবে, সেই আশায় আল্লাহ আমাকে হায়াত দিয়েছে। আপনি বলেন কাল কিয়ামতের মাঠে আপনি যখন জান্নাতে যাবে, আমি সাপ আমাকে সঙ্গে নিয়ে যাবে। আল্লাহ নবী দয়া
আল্লাহ নবী হাসরের মাঠে দাঁড়িয়ে আল্লাহ নবী সেই পাহাড়ের গুহায় বসে বলেছিল, সাপ আমি শুধু তোমাকে নিয়ে যাব না, আল্লাহ 10টা সৃষ্টি জীব আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে যাবে। 10টা জীব নবীজির সঙ্গে জান্নাতে যাবে। আমরা সেই নবীর উম্মত, আমাদের তকদির খারাপ, আমরা জাহান্নামে যাব। ছেলেরা, বাচ্চা, জওয়ানেরা, শুনেরা, কোন সেই নবী ঈসা আলাইহিস সালাম ওই পাহাড়ের উপরে যখন উঠে পড়লেন, আল্লাহ পাক ঈসা নবীকে একটা জিনিস আল্লাহ দেখালেন। তিনি 24 বছর পরে নবী হয়ে দুনিয়ায় এসেছিলেন। আল্লাহ তাকে আসমানে উঠিয়ে দিলেন। শুনে রেখে দেন আমার বাবা, যে ভাইরা, মায়েরা, জওয়ান যুবকেরা, শুনে রাখো, শবে বরাতের দিনটা কত ভাগ্যপূর্ণ রাজনী, কত বরকতপূর্ণ রাত। আমরা জানি না, বুঝি না বলে আমরা শবে বরাত বড় গুরুত্ব দিই না, আমরা শবে বরাত সম্পর্কে বুঝি না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এই পাহাড়ের চূড়ার উপরে যখন উঠে পড়েছিলেন, আমার আল্লাহ পাক ঈসা নবীকে একটা জিনিস আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহ বললেন, আমার নবী ঈসা, এই পাহাড়ের চূড়ার উপরে একটা গোলাকার সফেদ পাথর পড়ে আছে, তোমার হাতের লাঠি আশা লাঠি আছে, ওই লাঠিটা দিয়ে ওই পাথরটার উপরে আঘাত করবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পাথরটার উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পাথরটাকে দ্বিখণ্ড করে দিলেন। পাথরটা দ্বিখণ্ড হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকিয়ে দেখেন, ওই পাথরের ভিতরে একটা বৃদ্ধ মানুষ নামাজের পাটি দিয়ে হাতে তাসবিহ দিয়ে আল্লাহর ইবাদত করছেন। জোরে বলুন, পাথরের মধ্যে খায় কি? পাথরের মধ্যে খাওয়া যায় কি করে? কিছুই যায় না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দা বান্দি তোমরা জেনে রাখো, আমি আল্লাহ সাগরের পানির নিচে জিন্দা রেখে দিয়েছি, আমি পাহাড়ের ভিতরে জিন্দা রেখে দিয়েছি, আমি পাথরের মধ্যে জিন্দা রেখে দিয়েছি, আমি জঙ্গলের ভিতরে জিন্দা রেখে দিয়েছি। আমি আল্লাহ কত বড় সৈয়দ কাদির। আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের হিসাব জ্ঞানে আসবে না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ওই বান্দাকে জিজ্ঞাসা করেছিল, হে আল্লাহর বান্দা, এই পাথরের মধ্যে আপনি কতদিন বেঁচে রয়েছে? আল্লাহর বান্দা বলেছিল, হে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, আপনি শুনুন, আমি এই পাথরের মধ্যে 650 বছর বেঁচে আছি। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দা, 650 বছর আপনি বেঁচে আছেন, আপনার খাওয়া দাওয়া কি করেন আপনি? আপনার পিপাসায় পানি কোথায় পান? আপনার ভোকায় খাবার আপনি কোথায় পান? আল্লাহর বান্দা বলেছিল, নবী ঈসা, আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যারা আল্লাহর হয়ে যায়, যারা আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ তাদের দিকে এগিয়ে যায়। আল্লাহ যারা হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়। বান্দা যখন আল্লাহরে ডাকে, আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয়। বান্দা আল্লাহর কাছে যা চায়, আল্লাহ বান্দার সেই জিনিসটা দিয়ে দেয়। আমার আল্লাহ জানিয়ে দিবে, হে আমার নবী ঈসা জেনে রাখো। ঈসা নবী বললেন, হে আল্লাহর বান্দা, 650 বছর আপনি ইবাদত করে সওয়াব করেছেন। ভাই বাবাজির আমার, ঈসা নবী দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ আমার থেকে সব থেকে বড় ভালো মানুষ আল্লাহ তোমার এই বান্দা। আমার আল্লাহ বললেন, হে নবী ঈসা, আমার 650 বছর ইবাদত করা বান্দা যত গানে কি অর্জন করেছে, আমার নবী ঈসা তুমিও জেনে রেখে দাও। আল্লাহ পাক তোমাকে নবী করে পাঠিয়েছে। আমার নবী ঈসা, আমি তোমাকে নবী করেছি, তোমার যতটা নেকি আছে আমি আল্লাহ পাক তোমার উপরে একজন নবী দুনিয়া যাবে, একজন নবী দুনিয়া পাঠাবো। ওই নবীর উম্মতেরা সমান চাঁদের 14 তারিখে দিবাগত রাত্রে 1 রাকাত যদি নামাজ পড়ে, আমি আল্লাহ খুশি হয়ে তাদের আমল নামায় 650 বছর ইবাদতের থেকে সওয়াব দিয়ে দেব। আরেকটু জোরে বলেন, শবে বরাত বেদাত না হারাম? আমি মতুর রহমান বানানো কথা বলছি নাকি? 1 রাকাত নামাজের এত মূল্য। তোমরা আজকে শবে বরাতে চলে যাচ্ছ অন্য পীরের মাজারে, যাবে না, মসজিদে বাড়িতে নামাজ পড়বে।
ঈসা নবী বললেন, আল্লাহ আমারই পরে নবীর উম্মতের এত দরজা, আল্লাহ আমার সেই নবীর উম্মত হওয়া নসিব আল্লাহ কবুল করুন। আল্লাহ বললেন, নবী ঈসা আমি তোমার দোয়া কবুল করে নিলাম। জোরে বলুন। হুজুর দুনিয়া থেকে আল্লাহ উঠিয়ে দিলেন, তিনি সশরীরে আল্লাহ দ্বিতীয় আসমানে রয়েছে। তিনি আর নবী হয়ে আসবেন না, উম্মতে মুহাম্মাদি হয়ে দুনিয়া আসবেন। একজন নবী আল্লাহর কাছে দাবি করলেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদের দরজা এত বেশি, আল্লাহ আমার নবী না করে সেই নবীর উম্মত বানিয়ে দেন। আল্লাহ পাক নবী ঈসার দোয়া কবুল করলেন। তিনি এখনো দ্বিতীয় আসমানে বেঁচে আছে, পৃথিবীর জমিনে তিনি আসবেন। মক্কা মদিনাতে 40 বছর বেঁচে থাকবে, 40 বছর পরে তিনি মারা যাবে। তার লাশ মোবারক খানা আমার নবীজির পাশে মদিনাতুল মুনাওয়ারা রাসূলুল্লাহর ঘরে এখনো জায়গাটা রেখে দিয়েছেন। জোরে বলুন। শবে বরাতের দিনের এত বরকত আছে। আজকে আমরা শবে বরাতটাকে অন্যরকম করে ফেলেছি। করবেন না। নামাজের রস পূর্বের বক্তা বলে গেছেন, নামাজের রস ইসলাম জানে না এমন কোন ওয়াজ আছে নাকি? যেটাই আমি আপনাদের বলবো মানুষ জানে। এই জন্য বলছি, জান্নেওয়ালা থেকে জান্নেওয়ালা আছে, এটা ভেবে নেবেন। জ্ঞানের শেষ নেই। মাতৃগর্ভ থেকে আসা কবর দেশে যাওয়ার দিন পর্যন্ত মানুষের শিক্ষা শেষ নেই। আমি একটু শিখেছি, আমার থেকে আরো আমার উস্তাদ, তার উস্তাদ, এইভাবে বেড়ে গেছে। এই জন্য বলছি, ছেলেরা মেয়েরা সবাইকে বলছি। আমি একটা ছোট্ট হাদিস আপনাদের কাছে পড়েছি। আল্লাহ নবী বলেছেন, আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাত, আল্লাহর কাছে সবথেকে বড় ইবাদত সেটা হলো নামাজ। আচ্ছা, নবীজি যে কথাটা বলেছেন এটা ভুল না মিথ্যা? মিথ্যা না সত্য বলেন? সত্য। তিনি বলেছেন পৃথিবীর যত ইবাদত আছে সবথেকে বড় ইবাদত হলো সালাত। আর এই সালাতটা এসেছিল শবে মিরাজের রাতে। আমাদের নবী আল্লাহ দরবারে গিয়েছিলেন, আল্লাহ দাওয়াত দিয়েছিলেন। পৃথিবীর থেকে 7 তাবক আসমান ভেদ করে বাইতুল মামুর আর সোফাক সিদরাতুল মুনতাহা, এই মক্কার কাবা ঘরের যে ছবিটা রয়েছে, এই ছবিটা মাকামে মাহমুদ বলে আল্লাহর একটা জায়গা আছে, সেই জায়গাতে এই কাবা ঘরের ছবি আছে। সেই ছবির আকারে দুনিয়াতে আল্লাহর কাবা ঘর বানানো হয়েছিল। জোরে বলুন। সেই জায়গাটার নাম মাকামে মাহমুদ। আল্লাহর ফেরেশতারা সেখানে নামাজ পড়ে। কিতাবে লেখা আছে মাকামে মাহমুদ এত বড় একটা মসজিদ, এত বড় একটা আল্লাহর ঘর, সেই ঘরে প্রতি ওয়াক্ত নামাজে 70,000 ফেরেশতারা নামাজ পড়ে। একবার যারা নামাজ পড়ে বেরিয়ে আসবে এই মাকামে মাহমুদে, আর অন্য ফেরেশতারা যাওয়ার সময় পাবে না। তাহলে আল্লাহর ফেরেশতা কতটা? এই আমরা দুনিয়ার লোক যদি নামাজ না পড়ে আল্লাহর অসুবিধা হবে? গোটা গ্রামের কেন পৃথিবীর লোক যদি কেউ নামাজ না পড়ে আল্লাহর কোনো অসুবিধা হবে? আল্লাহ বলছেন আমার মাকামে মাহমুদে আমার ফেরেশতারা যারা নামাজ পড়ছে, সেই নামাজ আমি আল্লাহ আমার কাছে যথেষ্ট। দুনিয়ার মানুষদের নামাজ পড়ার দরকার নেই। ভাইরে আমার, বাবাজিরা আমার, নামাজ হলো পৃথিবীর সবথেকে বড় বিধান। ছোট্ট হাদিস পাশে নবীজি বললেন, আফজালুত তিলাওয়াতুল কোরআন, সবথেকে বড় তেলাওয়াত সেটা হলো কোরআন। কোরআন এমন একটা বই, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, হাতে করলে সওয়াব, যা কিছু করবেন সব সওয়াব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ একটা কিনে রেখেছেন, প্রত্যেক মুসলমানের বাড়িতে আছে। সবার বাড়িতে ছোট বড় একটা কোরআন শরীফ আছে, নাই বাবু? সবাই আছে। তাহলে আমরা কোরআন শরীফটা কিনেছি কি জন্য? পড়ার জন্য। এই জন্য প্রতিদিন ছেলে মেয়ে যেই হোক প্রতিদিন বসে একটু কোরআন পড়বেন। যত সময় হয়, স্বল্প সময় পেয়েছেন, যাক 2 লাইন হলো কি 40টা অক্ষরও হলো, 10টা আয়াতও হলো, 2টো সূরাও তেলাওয়াত হলো, কিন্তু আমাদের সময় থাকতে ওর প্রতি আমাদের ততটা আকর্ষণ, টান নেই। কোরআন প্রত্যেকটা বাড়িতে রয়েছে। আচ্ছা ভাই, যাদের বাড়ি কোরআন আছে তাদের বাড়ি গান বাজনা হয় কিছু কিছু না কিছু।
এখন মোবাইলের যুগ। আমি যদি নামাজি গান বাজনা করি না, কিন্তু আমার ছেলেটা ঘরের মধ্যে মোবাইল বাজাচ্ছে, গান বাজছে, তাহলে কোরআন রয়েছে আপনার ঘরে, আপনি বান বাজান। একটা ছোট্ট জিনিস আপনাদের শুনিয়ে দিচ্ছি ভাই, মসজিদে গান বাজানো হারাম না হালাল? একটু জোরে বলেন। মসজিদে গান বাজনা করা হারাম না হালাল? হারাম। আচ্ছা, যদি কেউ মসজিদে গান বাজায়, এখন তো মোবাইল সব পকেটে, নিত্য নতুন গান রয়েছে মোবাইলে, ভাই ও নামাজে পড়ে দাঁড়িয়েছে আর পকেটে মোবাইল, গান শুরু, মসজিদ জমজম করতেছে, তাহলে মসজিদে গান তুললো কারা? আমরা নামাজে পড়ে বিরাট হাঁকাহাঁকি করি, আমরা লিখে রেখে দিয়েছি দেওয়ালের গায়ে দরজার পাশে মোবাইলের সুইচ বন্ধ করুন, লেখা আছে না নাই? কিন্তু ভুল কারণ হয়ে গেছে, তাহলে গানটা আপনি নিয়ে গেলেন। পৃথিবীর জমিনে বোঝানোর জন্য বলছি, কেউ যেন খারাপ ভাববেন না। মসজিদে গান বাজানো যেমন হারাম, মসজিদে ঢোল বাজানো তেমন হারাম। দুনিয়াবি একটা মহিলা মেয়ে তার স্বামী রোগগ্রস্ত হয়েছে, দেখবেন আমরা দুনিয়াতে বাচ্চা নাই মান্নত করি, ছেলে ঘর বড় হয়ে গেছে মান্নত করি, স্বামী দুর্বল হয়ে গেছে মান্নত করি। আল্লাহর একজন বান্দিনী, তার স্বামী অসুস্থ হয়ে পড়ে আছেন ঘরে, তা উনি আল্লাহর কাছে মেনেছেন, আল্লাহ আমার স্বামী যদি সুস্থ হয় মসজিদে ঢোল বাজাবো, মান্নত দেখে। এই জন্য মানাচানা করতে গেলে একটু বুঝে সুঝে করতে হয়। যা মুখে এসেছে বলে দিলে, বলছে আল্লাহ আমার স্বামী যদি ভালো হয় মসজিদে ঢোল বাজাবো। আচ্ছা বলেন দিন, মসজিদে কেউ ঢোল বাজালে তার পিঠের চামড়া থাকবে? যদি কেউ নামাজও না পড়ে, যদি শোনে যে আব্দুর রহিম মসজিদে ঢোল বাজে, পিঠের চামড়া উঠবে না উঠবে না? খুব বিপদে পড়ে গেছে, মান্যত আদায় করতে হবে। তো ইমাম সাহেবের ঘরে থাকে, ইমাম সাহেবের কাছে কি বলছে, ইমাম সাহেব একটা মান্যত করে ফেলেছি, যে মান্যতটা আদায় হচ্ছে না। তো বলছে কি মান্যত মা? তো বলছে স্বামী অসুস্থ ছিল, আল্লাহর কাছে মেনেছিলাম, আল্লাহ স্বামী সুস্থ হলে মসজিদে ঢোল বাজাবো। তো ইমাম সাহেব খুব জ্ঞানী লোক, তো বলছে ঠিক আছে মা, কোনো অসুবিধা নেই, তোমার মান্যত আদায় হবে, 500 টাকা দাও। তো বলছে শুধু মান্যত আদায় করলে হবে না, আমি মসজিদের পাশে ঢোলের আওয়াজ শুনবো। তুমি বাঁচি হয়েছে কিনা তো আমার আওয়াজটা তো শুনতে হবে, তারপর তো মান্যত আদায় হবে। তাই যাক, আল্লাহ হুকুম, মহরমের চাঁদ উঠেছে। ইমাম সাহেব বুদ্ধিমান লোক, তো বলছে মা একটা ঢোল কিনে আনো, তোমার স্বামীর বলো বাজার থেকে ঢোল কিনে আনতে। জুমার দিনে সকালবেলা ইমাম সাহেব মসজিদে যাচ্ছে নামাজ পড়াতে, তার রুমালে ঢোলটা, ছোট মতো ঢোল, ভালো করে জড়িয়ে নিয়েছে, নিয়ে মেম্বারের উপরে রেখে খুতবা দিয়েছেন, নামাজ পড়িয়েছেন। পড়ে দোয়া করার সময় বলছে সমস্ত মুসল্লিরা আপনারা মসজিদে একটু বসে যাবেন, আজ একটা নতুন জিনিস আপনাদের শোনাবো, দেখাবো, বোঝাবো, সবাই একটু দাঁড়িয়ে যাবেন। আমার এই রুমালে বাঁধা আছে একটা নতুন জিনিস, সবার মন চাইছে একটু দেখতে হবে। শালা কোনোদিন ইমাম সাহেব আনেন, আজকে এনেছে রমালে বাঁধা কি। আর ও মহিলাটা মসজিদে জানলার পাশে এসে দাঁড়িয়ে রয়েছে, কেন ঢোলের আওয়াজ না হলে 500 টাকা দেবে না, মান্যত আদায় হবে না। তো মসজিদে জানলার কাছে এসে নামাজ হয়ে গেছে, ইমাম সাহেব তোয়ালিটা যখন খুলছে, মুসল্লিরা সব তাকিয়ে রয়েছে। আমি একটা মসজিদের ইমাম, বাবু আমার বড় ভাই আপনাদের মসজিদের দীর্ঘদিনের ইমাম, উনি বলছেন আমি 44 বছর আছি, আমি 42 বছর আমার এই শেষ হল, বুঝলেন, দিনের খিদমত রয়েছি। কত মানুষ মিনাহা খালাক না খুব মাটি পড়েছে, হাজার হাজার মানুষ কবরে চলে গেছে, আর ছেলেরা সব বেঁচে রয়েছে, মেয়েরা কত মেয়েদের মাটি দিয়েছে হাতে করে, তারা সব কবরে ঘুমাচ্ছে। বন্ধু, ইমাম সাহেব রুমাল থেকে যখন বার করছে, সবার দেখার ইচ্ছা হবে না? বলছে কি জিনিস, গোল মতন রুমাল দিয়ে বাঁধা, দেখতে হবে। ভাইরে আমার, বাবাদের ইমাম সাহেব রুমালটার ভিতর থেকে একটা ঢোল বার করলেন,
দুদিকে যা চামড়া লাগানোকে ঢোল বলা হয়, একদিকে চামড়া লাগানোকে দব বলা হয়। আল্লাহ নবী জামানে দব বাজানো হতো, তখন মাইক ছিল না, যান্ত্রিক যন্ত্র ছিল না। আল্লাহ নবী সাহাবীরা পাহাড়ে উঠে দব বাজাতে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জরুরি খবর মদিনা জমিনে দিয়ে দিতে। ও বাবাজি ভাইরা আমার, ইমাম সাহেব ঢোলটা বার করে বলছে, বাবা মুহররমের চাঁদ উঠেছে, 10ই মুহররমের দিন ইমাম হোসাইন কারবালার মাঠে শহীদ হয়েছিল। ও বাবাজি ভাইরা আমার, তাই উনি বললেন, মুসলমানের নামাজিরা তোমরা খবরদার মুহররম মাসে ঢোল বাজাবে না, ঢোলের এদিকে মারা হারাম, এদিকে মারা হারাম। দুদিকে মারা হলো, ঢোল বাজানো হলো। এরা মান্য যেন করবে না কেউ। জিগরে মা বোনেদের বলে যাচ্ছি, পা দুটো জড়িয়ে আল্লাহর কাছে মান্নত করবেন। বড় কোনো বিমারি হলে আল্লাহর কাছে মান্নত করবেন যে আল্লাহ আমার এই বাচ্চাটা যদি সুস্থ হয়, 2টো রোজা রাখবে, খতম কোরআন পড়বো। জোরে বলো ভাই। আপনাদের দিকে গালে ভাত টাত হয়? জন্মদিন হয়, জন্মদিন সব কাজ হলো মাল যারা আছে তারাই করে। এক কথা যেটা আমি দেখেছি, আগে ছোটবেলা জন্মদিন দেখি না, আকিকাতাই হতো না, তাই জন্মদিন করবে। আমার একটা ছেলে, বেশ ও দিল্লি, বোম্বাই, সুরাট, গুজরাট ওদিকে থাকে, 2টো পয়সা আয় করে বাড়িয়েছে, চেহারা খুব সুন্দর, ধবধবে পরিষ্কার। ওদিকে হাঁটুর উপরে প্যান্ট পরে রয়েছে, এখনকার সব প্যান্ট বেরিয়েছে হাঁটুর উপরে, আর গলায় একটা সোনার চেন, আর একটা কানে সোনার একটা কি ঝুলছে, এ দুল মতো। যারা করছি তোর কানে ফোড়া কেন? তো ইমাম সাহেব সবাই মেয়েরা ফোড়ে, তা আমরা একটু ফুড়ে দেখছি, তাই একটা সোনা কাজ করি, তো একটা সোনার দুল করে কানে দিয়ে রেখেছি। তোর জন্য সোনা হারাম, ছেলেদের জন্য সোনা হারাম। আল্লাহ তোর পয়সা দিয়েছে না, কান পড়েছিস কেন? খুলে বল, তওবা কর। তা বলছে এমন সাহেব আমার ছেলে হয়েছে, তো জন্মদিন করব। জন্মদিন করা যাবে? আচ্ছা হ্যাঁ, জন্মদিন করা যাবে না, কি করবি আগে শুনে দেখি। তা বলছে 200-500 লোক বলবো, 700 টাকা করে প্লেট হবে, বিরাট কিছু করব, কেক কাটবো। আমি বলছি এ জন্মদিন, আমার নবীজি জন্মদিন করেছেন। কি জন্মদিন করেছেন? ওনার নাতিদের জন্য রাসূলুল্লাহ বলেছেন তোমরা খতম কোরআন তেলাওয়াত করো, আর তোমরা জন্মদিনে মা বাপ দুজনে রোজা রাখো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা যদি বলি রোজা রাখতে আর 1 খতম কোরআন পড়তে, জন্মদিন করবে কেউ? মৌল সাহেবের সব বেকা ভাঙা কথা, কোথায় পায় এসব জোগাড় করে? এই জন্মদিন হারাম, বিবাহ করে হারাম। জন্মদিন করতে পারেন, রোজা রাখতে হবে, ওই দিনে আল্লাহর কোরআন খতম করতে হবে, পারবে? তারপর তুমি যত বড় শাদী করো, তোমার পয়সার ব্যাপার, বুঝলেন না? এই জন্য হিসাব করে চলতে হবে। 11টা বেজে গেছে, আর খুব বাড়াচ্ছি না। জলসা কম শোনেন, আমল করেন বেশি। নামাজের শুনলে হবে, কালেমা শোনা, ওয়াজ আমাদের শোনা হয়, রোজার ওয়াজ শোনে। রোজা সামনে, সবাইকে বলে যাচ্ছে এখন থেকে পাক্কা নিয়ে সবে বরাতের রাত্রে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রমজান মাসটা যেন আমার শরীরটা সুস্থ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন, আগের থেকে যেন পেটে হাত দিয়ে ডালাডলি করবে না, তার মানে ব্যায়াম বেশি চেপে আসবে। দান্দা হলো রোজা করবে না, রোজা করবে। আল্লাহ শরীয়তের বিধান ফরজাই 1 মাস ফরজ রোজা, আর রোজা করে বাড়িতে ইফতার করবেন। বিকালবেলা যেন পরের গাছে ডাল দিয়ে মেশক করবে না। আমাদের ছেলেরা মেয়েরা সব দেখেছি বিকালবেলা মেশক করে, আর ছোট ছোট বাচ্চাগুলো দেখবো না, রোজা করে না। বিকাল হয়ে গেলে পায়জামা পাঞ্জাবি টুপি পরে একটা দাঁতন বিরাট দাঁতন করছে, দেখি মনে হয় যেন পাক্কা রোজাদার। ঠিক বলছি না ভুল বলছি? এখন মসজিদে ইফতার হয়, আমার মসজিদের কথা বলছে, কম হলো 50টা বাচ্চা আসে ইফতার করে। মুসল্লিরা রেগে যায়
যারা ইফতার বাঁটাবাঁটি করে, বলছে ভাই সব বেরোজগারকে ইফতার দিতে দিতে রোজগারকে হয় না, তাহলে একে একটু কম হোক, বাচ্চাকে দে, ওরা আসা যাওয়া করুক, আসা যাওয়া না করলে মুখগুলো মরে গেলি মসজিদে নামাজ পড়বে কে? ওরা আসুক টুপি মাথা দিয়ে, ওরা হাফ রোজা কর, দুপুরের পর থেকে রোজা, সন্ধ্যাবেলা ইফতার বাড়ি করবেন, মেশকটা কারো গাছের ডাল নিয়ে করবে না। কেন হাদিস শরীফে এসেছে লাউলা নাসুক্কাল আমারতুম বিসওয়াইকে ইনদা কুল্লি ওযুইন, তোমরা ওযু করার আগে মেশক করবে। এটা ছেলে বলছে মনে সব কলগেট দিলে হবে না, বেরাস না, কলগেট বেরাস তো মেশকের মধ্যে বলা হয়নি। নবীজি হাদিস শরীফে বলেছেন মেশক জাইতুনের ডাল, বাবলা গাছের ডাল, নিমের ডাল, এই জাতীয় জিনিস, এই ডাল জাতীয় জিনিস দিয়ে মেশক করা। আল্লাহ নবী বলেছেন যারা আমার একটাই সুন্নাতকে মেনে চলবে ফালাহু আজরু মিয়াতা শাহিদি, আমি রাসূলুল্লাহ বলে গেলাম তাদের আমলনামায় 100 শহীদের দরজা সওয়াব পাবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। তা সারাদিন রোজা করলে আব্দুর রহিম চাচা নিম গাছের ডাল ভেঙে দেন, মেশক করলে হবে না, রোজাটা গন্ডগোল হয়ে যাবে। মায়েরা, বোনেরা, বেটিরা সবাইকে জাইতুনের ডাল কিনবেন, 20 টাকা দাম নেবে একটা, আধখানা করে স্বামী স্ত্রী দুজনা, বাচ্চা দুজনা চলে যাবে। আবার 15 দিন পর একটা কিনে নেবে। পেয়ারা হাজরে এই মেশকটা যেন অন্য গাছের না হয়। ইফতারের খাবার সবাই নিয়ে একটু আগে আগে বসবেন, আমাদের মেয়েদের সময় হয় না বাবু। আমি দেখেছি 2 একদিন বাড়িতে ইফতার করি, অনেক নফল রোজার ইফতার বাড়িতে করি, শবে বরাতের দিন বাড়িতে করি, করে তারপর গিয়ে মসজিদে যাই। কয়েকটা রোজা আমার একটু বাড়ি করা হয়, আর রমজান শরীফের রোজা তো হয়ই না, কেন মসজিদে যেতে হয়, ইমামতি করলে যা হয়, পরের মুখের কাজ করতে গেলে আমার যেতেই হয়। ততদিন বাড়িতে ইফতার করেছিলাম, নাতিপোতা হয়ে গেছে, ছেলে মেয়ে মেয়েরা রয়েছে, সব এক জায়গায় বসে ইফতার করছে, দেখবেন ইফতারে কি আনন্দ। আপনার নাতিটা